বাড়িতে সকাল 7টার সময় বাবা কম্বল টেনে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছিল, তাই নিজের ফ্রিডম ফেরত পাওয়ার জন্য আবার চলে গেলাম হোস্টেল। আর হোস্টেলে পৌঁছে নিজের রুম থেকে নিজের সব জিনিসপত্র বার করে চলে যেতে হলো একটা নতুন হোস্টেলে, তার কারণ পুরোনো হোস্টেলে আমাদেরকে আর থাকতে দেবে না। আর নতুন হোস্টেলে পৌঁছেই গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে জানতে পারলাম আমাদের রুমগুলো এখনো রেডি হয়, কিন্তু আমাদেরকে যেহেতু আমাদের পোটলা গুছিয়ে এই হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই কোনো উপায় না পেয়ে যে কটা রুম রেডি ছিল সেই কটা রুমের মধ্যেই কোনো রকমে অ্যাডজাস্ট করে এখানে ওখান থেকে বেড জোগাড় করে আমরা ঘুমিয়ে পড়লাম আজকে রাতের মতো। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে হোস্টেলের আসল রূপ দেখতে পেলাম। এখানে চারিদিকে ধুলোবালি আর মিস্ত্রিতে ভর্তি, কাজকর্ম চলছে। তো এই মুহূর্তে এই হোস্টেলটাকে দেখে কোনো ধ্বংসস্তূপের থেকে কম লাগছে। কেউ কারো জিনিসপত্র এখনো বার করে, কিন্তু এই হোস্টেলে একটা জিনিস ভালো, খুব ভালো সানলাইট আসে, যেটা আমাদের আগের হোস্টেলে ছিল না। দেখো সারাদিন ধরে আমার রুমমেটদেরকে ভেড়ার মতো চিৎকার করে গান শুনিয়ে ইরিটেট করে আর রুম পরিষ্কার করতে করতে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম। আর বিকেল বেলা হোস্টেলের ছাদে গিয়ে এত সুন্দর একটা যে ভিউ দেখতে পাবো সেটা তো আশাই করিনি আমি। ছাদে বসে পছন্দের কিছু গান শুনতে শুনতে সন্ধ্যা নেমে গেল, আর এই কদিনের ক্লান্তি যেন তার সঙ্গে মিলিয়ে গেল। আপাতত বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।